হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আপনাদের সাথে শেয়ার করবো আজকে নতুন আরেকটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশন অল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন শিক কাবাব বা বিহারি কাবাব। ঝটপট এটা তৈরি করা যায় এবং অসাধারণ খেতে হয়। তো চলুন আমরা কাবাবটা তৈরি করে নিই। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 টুকরো। এটা ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে প্রথমে। এরপর যে এটা কাটার পালা, এটা ছুরির সাহায্যে এটা প্রথমে কেটে নিতে হবে। আমি কিভাবে কাটছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটা খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। মোটা হলে হবে কি এটা খুব ভালো কুক হবে না, এবং একেবারে পাতলা হলে হবে কি এটা আপনি যে শিকের ভিতরে গাঁথবেন সেটা কিন্তু পারফেক্টলি করা যাবে না। তো এভাবে করে আমি চিকেনটা খুব ভালো করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো চিকেন আমি কেটে নিয়েছি। পর্যায়ে চিকেনগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সে একটা ছড়ানো পাত্রে নিতে হবে। চিকেনটা নেওয়া কমপ্লিট। এখানে প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো, বেকিং সোডা 1 চা চামচ, পর্যায়ে দিয়ে দেব ভিনেগার 1 টেবিল চামচ। ভিনেগারের পরিবর্তে আপনি লেবুর রসটাও দিতে পারেন। আমার হাতের কাছে লেবুর রস ছিল না, তাই আমি ভিনেগার দিয়েছি। তো পর্যায়ে 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে আপনি বেকিং সোডা দিলে হবে কি মুরগির বুকের মাংসটা কিন্তু একটু হার্ড থাকে, এটা দিলে কিন্তু সফট হয়ে যাবে এবং 5 মিনিটের মতো থাকলে এটা খুব সুন্দর একটা সফটনেস আসবে, পরবর্তীতে কুক করার সময় ভালো হবে। এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এখান দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1/4 কাপ টক দই। তো টক দইটা দিয়ে এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এরপর যেটা একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে এটা চিকেন ম্যারিনেট করার কাজে লাগবে। তো এখানে চিকেনে ম্যারিনেটের জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, পর্যায়ে অ্যাড করব রসুন বাটা 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ, দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তা এবং টক দইয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখানে অ্যাড করব। পর্যায়ে সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা কমপ্লিট হলে এটা ম্যারিনেশনের জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আপনার যদি হাতে সময় থাকে তাহলে এটা ওভারনাইটও চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যত ভালো এটা ম্যারিনেশন করা হবে টাইম দিবেন তত ভালো এটা টেস্টি হবে খেতে। তো মাখানোটা কমপ্লিট। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। এখানে অন্য একটা পাত্রে বেশ খানিকটা পানি নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু সাসলিক কাঠি। এটা ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে ঢাকনা খুলে নিয়েছি। এখানে পর্যায়ে দিয়ে দিব ফুড কালার। এখানে আমি রেড ফুড কালার ইউজ করছি 1/2 চা চামচ। এটা দেখার সৌন্দর্যের জন্য জাস্ট, এটা অপশনাল, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। তো কালারটা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। এখানে 1 থেকে 2 টেবিল চামচ সরিষার তেল হাতের কাছে না থাকলে আপনি চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। আবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। কালারটা দিলে সুন্দর একটা কালার আসবে, দেখতে সুন্দর লাগে। তো মেশানোটা কমপ্লিট হলে এ পর্যায়ে এটা সাসলিক কাঠিতে গেঁথে নিতে হবে। প্রথমে একটা কাঠি নিব, তারপর সুই সুতো দিয়ে যেভাবে গাঁথি নর্মালি সেভাবে এটা গেঁথে নিতে হবে। তো এক হাতে কাঠি থাকবে, অপর হাতে
মাংসের স্লাইস দিয়ে এটা গেঁথে নিতে হবে। আর প্রতিবারই এটা গাঁথার পরে কিন্তু খুব টাইট করে দিতে হবে, নাহলে কিন্তু যখন এটা কুক করতে যাবেন তখন কিন্তু এটা সুন্দর করে কুক করা যাবে না। এভাবে এক এক করে সবগুলো মাংসের স্লাইসই আমি কাঠির ভিতর দিয়ে গেঁথে নিচ্ছি। তো প্রথমে একটা শিক গড়া আমার কমপ্লিট, এভাবে করে বাকিগুলো একইভাবে গড়ে নিব। তো ফিরে আসছি সবগুলো শিক দিয়ে কাঠির ভিতরে মাংস গড়া কমপ্লিট করে। তো সবগুলো গড়া কমপ্লিট, পর্যায়ে এটা ভাজার পালা। ভাজার জন্য এটা চুলায় নিয়ে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে সরিষার তেল। এখানে যদি আপনার হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে আপনি সয়াবিন তেলে ভেজে নিতে পারবেন। তো তেলটা দিয়ে এটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি প্যানের গায়ে। এ ধরনের কাবাব তৈরির ক্ষেত্রে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র তেলে এটা ভাজা কমপ্লিট হয়। তো তেলটা দিয়ে গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেল গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে শিকগুলো এখানে দিয়ে দিব। তো শিক দিয়ে দিলাম। কোনো পর্যায়ে এখানে গাদাগাদি করে শিকগুলো দিবেন না, তাহলে অনেকগুলো যদি একসাথে দেন এর থেকে যে পরিমাণ পানি বের হবে তাহলে পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হতে হার্ড হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এটা ভাজতে হবে। খুব লো ফ্লেমে ভাজলে মাংসটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো একটা সাইড প্রথমে ভাজা হয়েছে, এ পর্যায়ে শিকটা উল্টে দিচ্ছি আবারও। এভাবে করে উল্টে পাল্টে চারদিক করে খুব ভালো করে ভেজে নিব, এবং খুব বেশি লো ফ্লেমে এটা ভাজা যাবে না। আবারও একটা সাইড উল্টে দিচ্ছি, এভাবে চারটা ভাবে সাইড উল্টে পাল্টে চারদিকটাই খুব ভালো করে ভেজে নিব। আবারও একবার এগুলো উল্টে দিতে হবে, আর একটা সাইড বাকি আছে ভাজার জন্য। তোমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে সাইডটা হলেই এনাফ। আমার শিক কাবাব ভাজা কমপ্লিট, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম এটা পরিবেশন করতে পারেন নান কিংবা রুটির সাথে। খেতে কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়েছে। একটা শিকে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা জুচি হয়েছে ভিতরটা এবং সফট, কত সুন্দর কুক হয়েছে। ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।